বলছেন আবু বকর আমরা নবীকে এত ভালোবাসি আর নবী আমাদের এতই ভালোবাসেন, আজকে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব দিলাম, নবী রাজি কেন হইল না? আবু বকর তখন বলছেন, কি বলছেন? আবু বকর বলছেন, ওমর জানি না, হয়তো আমার মহান আল্লাহ রাজি নাই, এই জন্য আমার নবীও রাজি হলেন না। আমার আল্লাহ রাজি নেই, এই জন্য হয়তো নবীও হইল না। উমারে ফারুক একটা কথা বললেন, তাহলে কি করব? আবু বকর বলছেন, উমর শোনো, তোমাকে একটা কথা আজকে আমি মনের কথা বলে দিই, আমিও বিয়ের প্রস্তাব দিলাম, তুমিও বিয়ের প্রস্তাব দিয়েছো, নবী নাকচ করে দিয়েছেন, কিন্তু আমাদের মধ্যে এমনই একজন ব্যক্তি আছে গো, উনি যদি বিয়ের প্রস্তাব দেয় তবে নবী রাজি হয়ে যাবে। বলো সেটাকে? সেটা হলো শেরে খোদা আলী। আলী যদি বিয়ের প্রস্তাব দেয় তবে নবী রাজি হবে। উমারে ফারুক বলছেন, আবু বকর এটা কেমন কথা বললে? বললো কেন? আমাদের টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, যদি নবী আমাদের সঙ্গে রাজি না হয় তো আলী তো হলো একজন নবীর বাড়ির চাকর, একজন গোলাম, আলীর কোনো বাড়ি নাই, ঘর নাই, ওই আলীর সঙ্গে নবীর বেটি ফাতেমার বিয়ে কেমন করে হতে পারে? আবু বকর বলছেন, উমর পয়সার ঘামান দেখায়ও না, আমার আল্লাহ যদি রাজি হয় তবে আমার নবীও রাজি হয়ে যাবে। আমার আল্লাহ যদি রাজি হয় তবে নবীও রাজি হবে। তবে ও আবু বকর এক কাজ করো, তাহলে চলো। এরা দুইজন গেল আর ওই শেরে খোদা আলীর কাছে দাঁড়িয়ে গেল। ও আলী, তাড়াতাড়ি করে দরওয়াজা খোলো। আলী দরওয়াজা খুলেছেন। বলো ভাই তোমরা কেন এসেছো? আবু বকর বলছেন, আলী আমরা শুনেছি আর চোখেও দেখেছি, নবীর বেটি ফাতেমা আজকে 16 বছর হয়ে গেছে, আমরা বিয়ের প্রস্তাব নিয়ে গেলাম, নবী রাজি হলো না, যদি তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও হয়তো নবী রাজি হয়ে যাবে। আলী বলছে, ভাই আচ্ছা তোমরা গিয়ে বিয়ের রাজি হলো না নবী, আর আমি গিয়ে রাজি হবে? এটা জিন্দেগিতে হইতে পারে না, কারণ আমার টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, তো আমায় একটা গরিবের সঙ্গে বাদশার বেটির বিয়ে দিবে, এটা আমার বিশ্বাস হয় না। এরা দুইজন বলছে, আলী তুমি চলো তো দেখি। আলী যাবে না, আর এরা দুইজন আলীর হাতখানা ছাড়ে না, তোমাকে নিয়ে যাবো, আজকে যাবো। তো আলী বলছে, দেখো ভাই, নবীর দরবারে যাব ঠিক, কিন্তু বিয়ের কথা আমি বলবো না। বলছে, কেন? তুমি বিয়ে করবা তো কে বলবে? আজকাল ঘটক তো থাকে ভাই সব জায়গায়, ঘটক বলে না, কি বলে আপনাদের? আবু বকর, আচ্ছা তোমরা বিয়ের প্রস্তাব নিয়ে গেলে তারপরে কি হলো? বলে আমরা গেলাম কিন্তু নবী রাজি হলো না। আবু বকর বলছে, তোমাদের মাথা খারাপ, আমি একজন গরিব আর নবীর বাড়িতে আমি চাকর কাজ করি, তো আমার সঙ্গে বিয়ে দিবে, এটা কেমন করে, কেমন কথা? আমার সঙ্গে দিবে না। এরা দুইজন বলছেন, আলী চিন্তা করো না, আমাদের মন বলে, দিল বলে, হয়তো নবী রাজি হয়ে যাবে, শেরে খোদা আলী যাবে না। আর ইয়ারা দুইজন আলীর হাতখানা ছাড়ে না। তবে আলী বলছেন, ভাই রে শোনো, আমি নবীর দরবারে যাব ঠিক, কিন্তু বিহার কথা আমি বলবো না, তোমরাকে বলতে হবে। এরা দুইজন বললো, তুমি বিয়ে করবো তো আমরা কেমন করে বলবো? বলেন না, আমি বলতে পারবো না, বিয়ের কথা তোমরাকে বলতে হবে। তো এরা দুইজন আলোচনা করছে পার্সোনাল ভাবে, এক কাজ করো, আলীকে আগে নিয়ে তো চলো, ওখানে গিয়ে ফাঁসিয়ে দিব, আমরা বলবো না, আলীকে বলতেই হবে বাধ্যতামূলক। ঠিক আছে চলো তাহলে।
আলীকে বলছেন, আলী চিন্তা নাই, তোমাকে বিয়ের কথা বলতে হবে না, আমরা তোমার বিয়ের কথা বলে দিব। ইয়ারা দুইজন যুক্তি করে আলীকে নিয়ে যাচ্ছেন বাবা কোথায়? আমার নবীর দরবারে। ইয়ারা অর্ধেক রাস্তা গিয়েছেন, আমার মহান আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, আমার নবীকে জানিয়ে দাও এখনই আলী আসতেছে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে। তুমি জানিয়ে দাও আমার আল্লাহ তাআলা আলীর সঙ্গে ফাতেমার বিয়েতে রাজি হয়ে গেছে। নবী গো, আপনিও রাজি হয়ে যান। জোরে বলুন। বাবা গো, এই কথা বলতে নাই, সা করে জিবরিল আমিন ফেরেশতা আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, ভাই জিবরাইল বলো কি খবর? বলছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখনই আলী আসতেছে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, এই বিয়েতে আমার আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে, নবী গো আপনি রাজি হয়ে যান। এই কথা বলে দিয়া জিবরাইল চলে গেল। আর ইয়ারা তিনজন যুক্তি করে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। এরা তিনজন যুক্তি করে নবীর দরবারে হাজির। তো আমার নবী জিজ্ঞাসা করছেন, আবু বকর, আচ্ছা বলো কেন এসছো? তো আবু বকররা কিন্তু বুদ্ধি করে এসেছিল, আমরা বলবো না। তো আমার নবী আবু বকরকে বলছে, আচ্ছা বলো কেন এসছো? আবু বকর লম্বা সুরে বলছে, মানে আমি বলবো না। উমর, আচ্ছা বলো কেন এসছো? উনিও বলছে আমি বলবো না। কে বলবে? আলী বলবে। আলী বাড্ডা চিন্তাতে পড়ে গেল। আবু বকরকে বলছে, আবু বকর বাড়ি থেকে ফাইসালা করে এসছো, বিয়ের কথা আমি বলবো না, তোমরা বলবে, বলো। আবু বকর বলছে, আমি পারবো না। উমর তুমি বলো, আমিও পারবো না। কেমন কথা বলছো তোমরা? যুক্তি করে আসলা বিয়ের কথা বলবো, আর এখানে আহা উহু কেমন কথা? তোমরাকে বলতে হবে, এরা বলবে না, অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। আমার নবী বলছেন, এ আলী, আবু বকরের কাছে শুনবো না, উমরের কাছে শুনবো না, আমি তোমার কাছে শুনবো, বল কেন এসছো? আলী ভাবলো ফেঁসে গেলাম। কিছু লোক থাকে না, যখন মারপিট লাগবে তার আগে মার ধর, মারপিট যখন লাগলো তো ওই লোকটা লুঙ্গি ছেড়ে বাড়ি পালিয়ে গেছে। এরা ভারদাম ঠুকাঠুকি চলছে, ওই রকম ব্যাপার। এরা দুইজন তো যুক্তি করে মুখ ঘুরিয়ে আছে। আর শেরে খোদা আলীকে জিজ্ঞাসা করছে, তুমি বলো কেন এসছো? আলী বেচারা চিন্তা করছে, বলবো তো বলবো কি? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলবো না বিয়ের কথা, আমি বলবো না। বিয়ের কথা বলছেন না, হলে ফের বুঝে যাবে বিয়ের জন্য এসেছে। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেটার জন্য এসেছি এই যে ইনারা দুইজন বলবে। আমার নবী বলছেন, আলী, আমি আবু বকরের কাছে শুনবো না, আমি উমরের কাছে শুনবো না, আমি তোমার জবান থেকে শুনতে চাই, বলো তুমি কেন এসেছো? আচ্ছা বলুন তো, আলী আমার নবীর দরবারে কেন গিয়েছেন? আমার নবী জানে কি জানে না? জোরে বলুন, জানে কি জানে না? আরো জোরে। আমার নবী তো সব জানে, তাও আলীর জবান থেকে শুনবে তার জন্য জিজ্ঞাসা করছে। আলী ভাবলো ফেঁসে গেলাম, একজন গরিব মানুষ, কেমন করে বলবো আপনার বেটির সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি, বলাও তো যাইবে না। আর নবী জিজ্ঞাসা করেছে, না বললে ও চলবে না, যেদিকে যাবো ওই ঠিক খাদ আছে, বলবো তো কি বলবো? নবী জিজ্ঞাসা করেছে। আমার নবী বলছে, আলী বলো কেন এসেছো? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি। আচ্ছা এসছো তো কেন এসছো বলো? আবার বলছে, আমি আপনার কাছে এসেছি। কেন এসছো বলো? আবার বলছে, আপনার কাছে এসেছি। বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না, বিয়ের কথা বলতে পারে না। আমার নবী বলছে, আলী, আচ্ছা কেন এসো বলো? আলী বলছে, বলবো।
একবার পিছনে ঘুরে দেখি কোন গুলখি আছে কিনা। গুলখি বুঝলেন? গুলখি কি বলছে আপনাদের ভাষায়? হাল্লি, গল্লি, গল্লি। দুটা বাড়ি লাগিয়ে 2 ইঞ্চি 4 ইঞ্চি করে ছাড়ে, ওটাকে কি বলছে? বাপজার মে শুনে গাল্লি। আচ্ছা হইলো ভাই, গাল্লি। তো ওই গাল্লি খুঁজছে, যদি নবী রেগে যায় গাল্লি দিয়ে ভাগে যাবো, থাকবো না, ঝামেলা হবে না। আর নবী যদি রাজি হয়ে যায় তাহলে তো কোনো কথা নাই। আলী ঘুরে পিছনে দেখছে, গাল্লি তো বহুত আছে, যদি নবী রেগে যায় তবে ভেগে যাব, আর যদি নবী রাজি হয় তবে আনন্দ পেয়ে যাব। শেষের বারের মতন বলছে, ইয়া রাসূলুল্লাহ বলবো আপনাকে? বলে হ্যাঁ তাড়াতাড়ি বলো। আলী বলছেন, নবী গো, আমি আপনার কাছে এসেছি আপনার বেটি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়া। যেমন এই কথা বলতে নাই আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমার নবী বলছেন, আলী আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। জোরে বলুন, রাজি হয়ে গেলাম। নবী যদি রাজি হয়, আলী বাড়কা করে নিঃশ্বাস নিয়েছে, মানে জান তো বাঁচলো, যা হবে দেখা যাবে। তো আবু বকরকে ডাকছে, ও আবু বকর ভাই এদিকে আসো। তোমরা ঠাট্টা করলে নবী রাজি হয়ে গেছে। আবু বকর বলছে, আমরা জানতাম আমাদের সঙ্গে রাজি না হতে পারে, কিন্তু তোমার সঙ্গে নবী রাজি হবে এটা আমাদের দীর্ঘ বিশ্বাস। ও যুবকেরা, ও গো সোনা মানিকেরা, এইবারে শেরে খোদা কি বলে? শেরে খোদা আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হবে বাবা। তবে বেরাদারা, বিয়ে যখন হবে গো, আমার নবী ফাতেমাকে একদিন ডাক দিলেন, ও বেটি ফাতেমা, তোমার সঙ্গে আলীর বিবাহ দেব রে মা। যে আলীর ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ওই আলীর সঙ্গে তোমার বিয়ে দেব। ওই ফাতেমা মুখে উত্তর করলেন না, একটু মুস্কি মেরে হেসে চলে গেলেন। হাসার কারণ হইল ফাতেমা রাজি হয়ে গেছে। আজকাল যদি কোনো বাপ বেটিকে বলে, হারে বেটি তোমার বিয়ে দিব, ওই লোকটার গাড়ি নাই, বাড়ি নাই, বাড়ি নাই, ঘর নাই, বিয়ে করবা? বেটি উত্তর দিবে, ও হে বুড়া বাপ, বিয়ে করব না। জিন্দেগিতে মানবে না ভাই। হ্যাঁ, নিজের লাইফ নিজেই দেখবে। কিন্তু কেমন ছিলেন ফাতেমাতুজ জাহরা ভাবছেন আমার আব্বা যেখানে দেবে সেখানে ভালো জায়গাতেই দিবে। রাজি হয়ে গেলেন। এবার ফাতেমার সঙ্গে আলীর বিবাহ বাবাগো সম্পূর্ণ হবে। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার নবী জিজ্ঞাসা করছেন, আলী তোমার সঙ্গে যে ফাতেমার বিয়ে দেব, আচ্ছা বলো তোমার কাছে কি আছে? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে এমনই জিনিস আছে অন্য জনের কাউরি কাছে পাওয়া যাবে না। বলো কি আছে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দয়ার নবী মুস্তাফা আছে, আমার কাছে মা আমিনার কলেজা টুকরা আছে, আমার কাছে আব্দুল্লাহর নয়নতারা আছে। আমার নবী বলছেন, আলী আমি তো আছি, তোমার কাছে বিক্রি করার কিছু আছে যেটা মোহরানা দিতে হবে, কিছু আছে? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, কোথায় পাবো? বিক্রি করার কিছুই নাই। তবে নবী গো, আমার কাছে একটা লোহার পোশাক আছে, যেই পোশাকটা পরিধান করে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করি। আমার নবী বলছেন, আলী যাও ওই পোশাকটা বিক্রি করে আসো। আলী বিক্রি করে চলে আসিল। বাবা গো, কিছু টাকা এনে আমার নবীর কদম মোবারকায় রেখে দিল। আমার নবী বলছেন, বেলাল এখান থেকে টাকা নিয়ে যাও, আর কিছু খুরমা খেজুর নিয়ে চলে আসো। বাবা গো, খুরমা খেজুর নিয়ে আসা হইল। যেমন নিয়ে আসা হইল,
বাবা গো ওই আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হয়ে গেল। জোরে বলুন, ফাতেমার বিয়ে কমপ্লিট। আজকাল যখন ভাই খোদার কসম একটু মন দেন, ধ্যান দেন, কেউ কোনো দিকে নজর করবেন না, কারণ শাহিদে কারবালার জীবনী চলছে। আমার নবী যখন আজকাল বিয়ে হয় তখন নতুন বউকে নিয়ে শ্বশুর বাড়িতে যাই কি যাই না ভাই? একটু হ্যাঁ হু করবেন, যাই কি যাই না? যাই। যেদিন বিয়ে হবে সেই দিন জামাইয়ের বাড়ি থেকে গাড়ি যায়, মারুতি যায়, ভ্যান যায়, অনেক লোকজন বরযাত্রী যায়। বরযাত্রী বলে না, কি বলে আপনাদের? বরযাত্রী বলে না? বরযাত্রী যায়। কিন্তু ফাতেমার যে বিয়ে হলো আলীর সঙ্গে, আলীর তো কেউ নাই। আলী একটা ঘরের কোণাতে বসে বসে কাঁদছে। আলী ভাবছেন, আল্লাহ আজকে নবীর বেটি ফাতেমার সঙ্গে আমার বিয়ে, আমার বাড়ি নাই, ঘর নাই, আমি ফাতেমাকে কোথায় নিয়ে যাব? নবীর সামনে আমি যেতেও পারি না। আলীর চোখ দিয়া পানি ঝরছে। বাবা গো, আর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি একটা সুরাহা করে দাও আল্লাহ, আমি যেন ফাতেমাকে নিয়ে কোথাও যেতে পারি। যেমনই দোয়া করা আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। একটা লোক চলে আসিল, আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার বেটির ফাতেমার আলীর সঙ্গে বিয়ে হয়েছে, তবে আলীর তো বাড়ি নাই, ঘর নাই। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে কয়েকখানা ঘর দিয়েছে, যদি মনে না করেন তবে আপনার বেটি জামাইকে আমার বাড়িতে পাঠিয়ে দেন। আমার নবী রাজি হয়ে গেল। আমার নবী বলছেন, আলী যাও, ফাতেমাকে তুমি নিয়ে যাও। তবে বেরাদার ফাতেমাকে বলছেন, বেটি রে এবার তুমি আলীর সঙ্গে যাও। এই কথা বলতে নাই নবী নন্দিনী ফাতেমা একটু ঝরঝর করে কাঁদতে আরম্ভ করলে। ওই ফাতেমা ঝরঝর করে কাঁদতে লেগেছে। মা, আমার নবী বলছেন, বেটি রে তুমি কাঁদছো কেন বলো? মা গো, যেই ফাতেমার জীবনী শুনতেছে যেন মা, ওই ফাতেমার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে গো মা। ফাতেমা কান্দে, আমার নবী বুকখানে লাগায়া ফাতেমাকে বলছে, বেটি রে কেন তোমার চোখ দিয়ে পানি রে মা বলো? ওরে বেটি ফাতেমা তুমি কান্দিও না রে, কান্দিও না, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি আমি সহ্য করব না। তবে ফাতেমা কাঁদছে কেন? আমার নবী বলছেন, বেটি রে তোমার গরিবের সঙ্গে বিয়ে দিয়েছি তার জন্য কি তুমি কাঁদছো? ফাতেমা বলছেন, আব্বা গো সেটার জন্য কান্দি না, আজকে গরিবের সঙ্গে বিয়ে দিয়েছেন আব্বা, সেটা আমার কোনো দুঃখ নেই, তবে কাঁদছো কেন মা? বলছেন, আব্বা গো আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। আজকে যখন কোনো বেটির বিয়ে হয়, যাওয়ার আগে মায়ের বুকখানে একটু লেগে যায়, মার বুকে লেগে একটু ডুগরে ডুগরে বেটিরা কান্দে। ফাতেমা বলছেন, আব্বা গো আজকে শ্বশুর বাড়ি যাব, কিন্তু আমার মা জগতে বেঁচে নেই। যখন আমার 7 বছর বয়স ছিল আমার মা আমাকে জগৎটা ছেড়ে চলে গিয়েছিল, আমার মা নেই যে আমি মার বুকে ঢুকে কাঁদবো। আমার নবী বলেছিলেন, ফাতেমা কপালে যেটা লেখা আছে সেটা হবে মা, আরে তুমি কান্দিও না। ফাতেমা বলছেন, আব্বা গো যার মা জগতে বেঁচে নাই তার দুনিয়াতে কিছুই নাই। ওরে যুবকেরা, পৃথিবীতে
সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা পাবেন না। বাবারা যার মা নাই তারা দুনিয়াটা অন্ধকার। বন্ধুরা ফাতেমা কাঁদছেন আর বলছেন আব্বা গো আমার মা নাই বলে দুনিয়াটা আমার অন্ধকার। আব্বা আজকে যদি আমার মা থাকতো তবে মায়ের বুকখানে আমি লেগে যেতাম। আমার মা আমার কপালে চুমা দিত, গালে চুমা দিয়া বলতো বেটি রে যাও রে বেটি যাও, আমি তোমার মা, তোমার জন্য দোয়া করব। কিন্তু যার মা নেই সে বেটির অবস্থা কি হতে পারে বাবা? ফাতেমা আজকে নবী নন্দিনী, আজকে 16 বছর বয়সে ডুগরে ডুগরে কাঁদছে। আমার নবী বলছেন ফাতেমা কান্দিও না, যদি তুমি কান্দো রে মা তবে আমারও কলেজা খানা ফেটে যাবে। বলছেন বেটি রে তুমি তো 7 বছর বয়সে বাবাকে মাকে হারিয়েছো, তুমি আব্বার কাছে আছো, কিন্তু আমি মায়ের গর্ভে থাকতে আমি যে বাবাকে হারিয়েছিলাম, 6 বছর বয়সে মাকেও হারিয়ে দিয়েছিলাম। সেদিন আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য কেউ ছিল না। বলছেন বেটি রে কান্দিও না রে বা কান্দিও না। হায়রে আমার নবী পাক ফাতেমাকে বুকখানে লাগায়া গালে বুকে চুমা দিয়া ফাতেমাকে বিদায় দিচ্ছেন বাবা। আর একটা কথা বলছেন বা আজকে তুমি চিন্তা করো না, তোমার সঙ্গে যার বিয়ে দিয়েছি রে মা ওই আলীর সঙ্গে কাউরি তুলনা হবে না রে মা। এমনই আলী একজন মানুষ, ওই আলীর ব্যবহারকে দেখে আমার আল্লাহ তাআলা পর্যন্ত রাজি হয়ে আছে। ওরে বেটি ফাতেমা তুমি গরিব মনে করিও না বাবা গো, মা ফাতেমা তু যারা সঙ্গে সঙ্গে বাবা বাপের চোখের পানি মুছে দিচ্ছে না, আবার নবীও কাঁদছে না, মা ফাতেমাও কাঁদছে না বাবা। হাইরে ফাতেমার চেহারা এত সুন্দর ছিল বাবা গো, ওই ফাতেমার হাতে হবে জান্নাতি চাবি। ওই ফাতেমা যদি মা রাজি হয়ে যায় তবে জান্নাত গ্যারান্টি আছে মা। আজকে ফাতেমা তু যারা কেঁদে কেঁদে বুকটাকে ভিজায়া নিয়েছে না, চোখ গালা লাল লাল হয়ে যাচ্ছে। আমার নবী বলছেন বেটি রে যাও বাবা গো, সান্ত্বনা দিয়া ফাতেমাকে আদর করে বুকে লাগায়া সেরে খোদা আলীর সঙ্গে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে তো দিলেন বাবা, কেতাবে লিখছেন কেউ বলে ভোরের সময় আর কেউ বলে রাত্রের সময়। আমার নবী পাক 1 পা 2 পা করে ফাতেমার গেটে গিয়ে ডাক দিচ্ছে। যেমনই ডাক দিয়েছে ফাতেমা ভাবছেন আল্লাহ এটা তো আমার আব্বার গলা লাগে, আমার আব্বা চলে এসেছে। কারণ আব্বা আমার 5টা মিনিট না দেখলে থাকতে পারে না, আমার আব্বা আমার কাছে চলে এসেছে। ফাতেমা দৌড় দিয়ে গেল আর যেন বাবা দরওয়াজা খানা খুলে দিয়েছেন। যেমনই দরওয়াজা খুলেছে মা সঙ্গে সঙ্গে আমার নবীর চেহারাতে নজর পড়ে গেল। দেখছেন আমার নবীর চোখ দিয়া ঝর ঝর করে যেন পানি ঝরে যাচ্ছে। ফাতেমা বলছেন আব্বা গো আমি জানি আপনি আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারবেন না, আমি ভালো করে জানি। তবে আমার নবী বলছেন বেটি রে একবার আমাকে ঘরের মধ্যে নিয়ে চলো। আমার নবী ঘরের মধ্যে গেলেন। বলছেন বেটি রে আমাকে 1 লোটা তুমি পানি এনে দাও। ফাতেমা পানি এনে দিলেন। ওই পানিতে আমার নবী দম করে দিয়া একটা ফোঁক মেরে দিয়া অল্প পানি নিয়া ফাতেমার চেহারাতে ছিটা মারলেন। আলীকে ডাকলেন, আলীর চেহারাতে ছিটা মারলেন। আমার নবী বলছেন মা এবার আমি চললাম রে মা। যেমন এই কথা
মহলা ফাতেমা কাঁদতে আরম্ভ করেছেন। আমার নবী বলছেন, ফাতেমা আবার তুমি কেন কাঁদছো রে মা? ফাতেমা বলছেন, আব্বা গো আপনি যাচ্ছেন আব্বা, তাই আমার যাওয়াকে কেন্দ্র করে আমার চোখ দিয়ে পানি থামলো না। আব্বা গো আজকে আপনি চলে যাচ্ছেন। আব্বা আজকে যদি আমার মা থাকতো, আমার মা যদি আসতো, আমার মা একটা রাত আমাকে বুকখানে নিয়ে ঘুমাতো, একটা রাত আমাকে বুকে নিয়ে থাকতো। আব্বা আমার মা নেই বলি আমার কিছুই নেই, দুনিয়াটা অন্ধকার। আমার নবী সান্ত্বনা দিয়ে বলছেন, বেটি কপালে যেটা লেখা আছে সেটা হবে, রোধ হবে না রে মা। ওরে বেটি রে, সবাইকে দুনিয়া থেকে যেতে হবে, মা কেউ দুনিয়াতে থাকেনি আর থাকবে না। মা যখন সময় হয়ে যাবে দুনিয়াটা ছেড়ে চলে যাবে, তোমার মাও চলে গেছে, একদিন আমিও যাব, তোমাকেও যেতে হবে। মা তুমি কান্দিও না, হাজার হইল মা হারা, যার মা নাই তাকে জিজ্ঞাসা করবেন মা থাকার না থাকার ব্যথা কতটুকু হয়। ফাতেমা বলছেন, আব্বা গো আজকে যদি আমার মা আসতো, তবে একটা রাত আমার বাড়িতে থাকতো, আমাকে বুকখানে নিয়ে থাকতো। মা ফাতেমা তু জাহারা আব্বার হাত ধরে যেন কাঁদছে, আর নবী বলছেন, বেটি রে আর চোখের পানি তুমি ফেলিও না, চোখের পানি ঝরঝর করে ফেলিও না। বাবা গো এই জন্য তো কবি লিখেছেন, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। হাই হাইয়া তো নেস্টর হবে মানুষ আগে বুঝি নাই, হাই হাইয়া তো নেস্টরা হবে মানুষ আগে বুঝি নাই, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা, হাই হাইয়া তো নেস্টর হবে মানুষ আগে বুঝি নাই, হাই হাইয়া তো নেস্টর হবে মানুষ আগে বুঝি নাই, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। হাইরে নবী নন্দিনী ফাতেমা আব্বাকে আব্বার চোখের পানি মুছে দিচ্ছেন বাবা, আর আমার নবী বেটি ফাতেমার চোখের পানি মুছে দিচ্ছেন, আর বলছেন মা আমি তোমার সঙ্গে যার বিয়ে দিয়েছি রে মা,
ওই আলীর একটু দেখভাল করিও, আলীকে কোনোদিন কষ্ট দিও না, আলীকে একটা বড় কথা বলিও না, আলীকে একটা তুমি খারাপ নজরে দেখিও না। ও বেটি ফাতেমা, আলী এমনই একজন ব্যক্তি, ওই আলীর সঙ্গে কাউরি তুলনা হবে না। ফাতেমাকে সান্ত্বনা দিয়ে আমার নবী সেখান থেকে চলে আসলেন। বাবা যেমনই আসলেন বন্ধুরা, ওই আলীর সঙ্গে ফাতেমার ঘর সংসার হইল। যেমনই ঘর সংসার হইল গো বাবা গো, তিনটা হইল বেটা আর তিনটা হলো বেটি। তিনটা হলো বেটা আর তিনটা হইলো, কয়টা টোটাল কয়টা হইলো? কয়টা হলো? 6টা। তবে বাচ্চা কালে একটা বেটি রোকাইয়া আর ছেলেদের মধ্যে ইমামে মুহসিন, ইনারা দুইজন ইন্তিকাল করলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো 6 জন থেকে 2 জন বাদ হলো, থাকলো কয়টা? কয়টা থাকলো? এই 4 জনকে নিয়ে ইমাম হাসান হোসেনের জীবনী শুরু হচ্ছে। ভাই এতক্ষণ শুধু গোড়াটা থমটা বাঁধলাম, মানে ভিড় বাঁধলাম, জীবনী এখান থেকে শুরু হচ্ছে। তবে ভাই কমেডি ভাইবে গুলো বলে বাচ্চাগুলাকে একটু বসাতো ভাই, ওনারা একটু বিরক্ত করছে, একটু বসান। বাচ্চাগুলাকে বলবো এই উঠাকে আছাড় মারায় গুজে যা। হ্যাঁ, বাচ্চাগুলাকে একটু শান্ত রাখেন ভাই, কারণ জীবন একটু মন দিয়ে না শুনলে বুঝতে পারবেন না, ধিয়ে এদিক ওদিক নিয়ে যায় না। তবে 2টা হলো বেটা আর 2টা হলো, 2টা হলো বেটা 2টা হলো, বেটাগুলোর নাম হলো ইমাম হাসান আর ইমাম হুসাইন, আর বেটিগুলোর নাম হইলো বলুন জাইনাব আর উম্মে কুলসুম। কি নাম বললাম? উম্মে কুলসুম। তবে 2টা বেটা 2টা বেটি নিয়ে জীবনীটা শুরু হইল। এবার শুনেন বেরাদের, ইমাম হাসান হুসাইন দুনিয়াতে চলে আসলেন, বড় হতে লাগলেন। তবে ভাই ইমাম হাসান হোসেন যখন বড় হতে লাগলো, আমার নবী পাক দোনো নাতিকে এত ভালোবেসেছেন ভাই। যখনই থাকতেন দোনো কলেজ আর পাড়াকে নিয়ে বুকখানে করে রাখতেন। তবে একদিন ইমাম হাসান একদিন ইমাম হোসেন সিলটে লেখা লিখেছেন ভাই। সিলট বুঝলেন তো? সিলট কোনটাকে বলে? সিলট লিখাবালা, লিখাবালা সিলাট, সিলাট। আচ্ছা আজকাল সিলাট আছে ভাই দেশে? দেশে আছে? দেশের নেই। হ্যাঁ চলে গেছে, আছে কিন্তু খুব কম, নাইর মতন। এই যুবকটি এখানে এসো, এদিকে আসো, ওই ইধর আও, জলদি নিচে নামো না, হো এদিকে নাম যাও না। হো এত সুন্দর করে প্যান্ডেল সাজা আছে, তাও বাহিরে বসে আছে, ওর মতো হ্যাঁকড়াকে ও আছে। হ্যাঁ এত সুন্দর আমার মা বহিনেরা প্যান্ডেল সাজিয়েছে, দেখেন তো। মহিলা কমিটি আছে নাকি শুনলাম, নাকি ওরাই নাকি? হ্যাঁ একটু শুনেন ভাই, এখানে বসেন, দূরে বসে তো লাভ হবে না, যতক্ষণ বক্তার মুখ না দেখবেন বুঝতে পারবেন না। তাহলে মুখ যদি না দেখতেন তাহলে বাড়িতে থেকে শুনেই ভালো ছিল, মাইকে আওয়াজ তো যাচ্ছে। এখানে বসেন, কি অসুবিধা আছে? দেখছেন তো আমার দিকে, আমি তো সবারই দিকে দেখতে পারছি না, কিন্তু দেখেন আমার দিকে দেখেন। সিলাটে 2 জন লেখা লিখেছেন। ইমাম হাসান বলছে ভাই, মানে ছোট্ট ভাইকে বলছে, ভাই আমার লেখা সব থেকে ভালো। আর ইমাম হোসেন বলছে তোমার মাথা খারাপ, তোমার থেকে বেশি আমার লেখা ভালো। তো 2টা ভাই ঝামেলা সৃষ্টি করলো। ইমাম হাসান বললো দেখো ভাই, यार বিচার চলো মার কাছে নিয়ে যাব, মা যেটা ভালো বলবে সেটাই হবে ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইমাম হাসান হোসেন বলল ঠিক আছে। দোনো ভাই গুটি গুটি পায়ে মার কাছে হাজির হয়ে গেল। বলছেন মা গো
ওগো জননী মা আজকে একটা কথা বলবো গো মা। বললো কি কথা? ওই দুইখানা সিলট মায়ের সামনে রেখে দিয়েছেন। ইমাম হাসান বলছেন, মা গো এটা হলো আমার লেখা আর এটা হলো আমার ছোট ভাইয়ের লেখা, বলে দিন গো মা কোনটা লেখা ভালো। বলে দিন কোনটা লেখা ভালো। আজকাল আমাদের আপনাদের মা যদি হইতো তো এই প্রশ্নের উত্তর দিতে 1 সেকেন্ড লাগতো, তাই না? বল দিত এই বড় বেটার লেখা ভালো, ভাগ। তাহলে বলতো ছোট বেটার লেখা ভালো, যেটা হয় একটা বলে দিত। কিন্তু ফাতেমা ভাবছেন, আল্লাহ এখন যদি বলি আমার বড় বেটার লেখা ভালো, তবে আমার ছোট বেটা দুঃখ পাবে। আর যদি বলি ছোট বেটার লেখা ভালো, তবে বড় বেটা কষ্ট পাবে। আল্লাহ আমি কোন বেটাকে দুঃখ দিব না, বেটাকে দুঃখ দিব না। মা ফাতেমা বলছেন, ওরে লাডলা দুলারা, ওরে কলেজারা পারা, যেই প্রশ্ন তোমরা করেছো এই প্রশ্নের উত্তর বেটা আমি দিতে পারবো না। ও লাডলা বেটা রে, এই প্রশ্নের উত্তর যদি নিতে চাও তবে তোমার আব্বা জানের কাছে চলে যাও। আমি পারবো না, যাও তোমার আব্বার কাছে যাও। এরা দুইজন ভাই চিন্তা করছে এই সামান্য প্রশ্ন মা দিতে পারবে না উত্তর, কেমন কথা। ঠিক আছে ভাই, যখন মা বলছে আব্বা পারবে, চলো তাহলে। আবার দোনো ভাই গুটি গুটি পায় বাপের সামনে সিলট খানা রেখে দিয়ে বলছেন, আব্বা সোজা প্রশ্ন উত্তর তাড়াতাড়ি দেন। কিরে বেটা? বলছেন, আব্বা গো এটা হলো আমার লেখা আর এটা হলো আমার ছোট ভাই হোসাইনের লেখা। ও গো আব্বা গো আপনি বলে দিন কোনটা লেখা ভালো। শেরে খোদা আলী বলছে, আরে বেটা এই প্রশ্নের উত্তর তোমার মা দিতে পারেনি। আব্বা মাকে বললাম, মা পারেনি, তার জন্য তো আসলাম। আলী বুঝা গেল ফাতেমা কেন দেয়নি। ফাতেমা কেন দেয়নি? যদি আমি বড় বেটার লেখা ভালো বলি তবে ছোট বেটা কষ্ট পাবে, আর যদি ছোট বেটার লেখা ভালো বলি তবে বড় বেটা কষ্ট পাবে। না না, আমি কোন বেটাকে দুঃখ দেব না। শেরে খোদা আলী বলছে, বেটা রে তোমরা যেই প্রশ্ন করেছো এর উত্তর আমিও দিতে পারবো না। এরা দোনো ভাই চিন্তা করছে লেখাই বরবাদ আমার, মাও পারবে না বাপও পারবে না, তো কোনটা যাবো? আব্বা মার কাছে গেলাম, মা আপনার কাছে পাঠাইলো, মনে শান্তি হইল। এবার আপনি কার কাছে পাঠাবেন পাঠান, ওইটাই যাব। শেরে খোদা আলীর মাথায় ঘুরছে, দুনিয়ার এমন এমন প্রশ্ন নাই যে একজন দিতে পারবে না। সেটাকে সেটা হইল নবী মুস্তাফা। জোরে বলুন, আমার নবীর দরবারে গিয়ে প্রশ্নের উত্তর পাবে কি পাবে না? জোরে বলুন, পাবে কি পাবে না? ইয়ারা দুইজন বলছে কোথায় যাব? বলল, বেটা রে যদি তোমরা প্রশ্নের উত্তর চাও তবে তোমার নানার কাছে চলে যাও, তোমার নানা উত্তর খানা দিয়ে দিবে। ইয়ারা দুইজন যুক্তি করে বাবা সিলট দুইখানা নিয়া আমার নবীর সামনে হাজির হয়ে গেল। বলছেন, ইয়া রাসূলুল্লাহ নানা গো এই যে আমাদের লেখা, আমার এটা লেখা আর আমার ছোট ভাইয়ের এটা লেখা, নানা গো বলে দিন কোনটা লেখা ভালো। আমার নবী চিন্তা করছে কোনটা লেখা ভালো বলবো। একটু মাথাটা নিচা করে আছেন। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল দেরি করো না, 3টা
গুলি লিয়া যাও আর আমার নবীকে দিয়া দাও আর নবীকে বলবে দুইখানা সিলট নিচে রেখে দেবে আর তিনটা গুলি উপরে চালিয়ে দেবে যার সিলটে দুটা পড়বে তার লেখা ভালো আর যার সিলটে একটা পড়বে তার লেখা ভালো নাই এই কথা বলে দিয়া জিবরিল আমিন ফেরেশতা তিনটা গুলি লিয়া আমার নবীর কাছে হাজির হয়ে গেল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী বলে জিবরাইল কি হয়েছে বলো বলছেন নবী গো এই যে তিনখানা গুলি আপনি উপরে চালিয়ে দিন দুইখানা সিলট নিচে রাখুন চার লেখা ভালো দেখবেন যার সিলটে দুটা পড়েছে তার লেখা ভালো এই কথা বলে জিবরাইল চলে গেল আমার নবী মাথাটা তুলেছেন ইমাম হাসান হোসেন বলছেন না না উত্তর কি পাবো না বলেন কোনটা লেখা ভালো আমার নবী বলছেন পাবে তোমরা একটু ধৈর্য ধরো আচ্ছা বলো আমার হাতে কটা গুলি আছে বলে তিনটে আর তোমাদের সিলট কয়খান বলে দুইখান নিচে রাখো রাখলো আমার নবী বলছে দেখো আমি তিনটা গুলি উপরে চালাবো যার সিলটে দুটা পড়বে তার লেখা ভালো আর যার সিলটে একটা পড়বে তার লেখা ভালো নেই ঠিক আছে আমার নবী সিলটের সামনে তিনটা গুলিকে উপরে চালিয়ে দিয়েছেন ইমাম হাসান গুলির দিকে বলছে আর বলছে তুই আমার সিলটে দুটাই ইমাম হোসেন বলছে খবরদার যাবি না আমার কাছে দুটাই গুলিও চিন্তা করছে কোন দিকে যাব ও যুবক বন্ধুরা এবার ঘুরতে ঘুরতে একটা গুলি ইমাম হাসানের সিলটে পড়ে গেছে আর একটা গুলি ইমাম হোসেনের সিলটে পড়ে গেছে আচ্ছা বলুন তো কয়টা গুলি চালিয়েছিল জোরে বলুন কয়টা পড়েছে কয়টা একটা কুণ্ঠে গেল একটা কুণ্ঠে গেল একটা গুলি ওপরে বান বান করে ঘুরছে কোন দিকে পড়ে না ইমাম হাসান বলছে তোকে ঘুরতে হইবে না আমার সিলটে আই আর ইমাম হোসেন বলছে খবরদার আমার সিলটে আই বলে চিন্তা করছে আমি কোন দিকে যাব এখন ইমাম হাসানের সিলটে যদি চলে যায় ইমাম হোসেন কষ্ট পাবে আর ইমাম হোসেনের সিলটে যদি যাই ইমাম হাসান কষ্ট পাবে আমি কোন ছেলেকে কষ্ট দিতে পারবো না কোলে ঘুরতেছিল আমার আল্লাহর অর্ডার হয়ে গেল আল্লাহ বলে জিবরাইল দেরি করো না তাড়াতাড়ি করে যাও আমার নবী কি বলে যেই গুলিটা ঘুরতেছে ওই গুলিটাকে তুমি দুই খণ্ড করে দাও অর্ধেকটা ইমাম হাসানের সিলটে দিয়ে দাও অর্ধেকটা ইমাম হোসেনের সিলটে দিয়ে দাও ও যুবকেরা জিবরিল আমিন ফেরেশতা সা করে হাজির হয়ে গেল যেই গুলিটা ঘুরতেছিল দুই খণ্ড করে দিয়েছেন বাবা অর্ধেকটা ইমাম হাসানের সিলটে আর অর্ধেকটা ইমাম হোসেনের সিলটে দেড়খানা করে গুলি পেয়ে গেছে আমার নবী বলছেন ওরে আমার নাতিরা তোমাদেরকে বলে দি জানিয়ে দি তোমাদের দুইজনেরই একই সমান লেখা তোমাদের দুইজনেরই লেখা একই সমান দুইজনেরই ভালো বাবা গো কোন ছেলে কষ্ট পেল না কোন ছেলে দুঃখ পেল না তবে বেরাদার বন্ধুরা ইমাম হাসান হোসেন হচ্ছে না জান্নাতি নওজওয়ানদের সরদার ইমাম হাসান হোসেন জান্নাতি নওজওয়ানদের সরদার বাবা গো কোন ছেলে দুঃখ পেল না থাকতে লাগলো দিন যাই সময় কাটে দিন যাই সময় কাটে একদিন তবে একটা কথা বলি এই যে শেরে খোদা আলী একটু ভালোবাসার দিকে নিয়ে যাই শেরে খোদা আলী বিবি ফাতেমাকে এত ভালোবেসেছেন কোনদিন একটা বড় কথা পর্যন্ত বলতেন না আর ফাতেমা তো যারা স্বামীকে এত ভালোবেসেছেন ফাতেমাও কোনোদিন স্বামীকে একটা বড় কথা বলতেন না আচ্ছা বলুন তো এখানে যতজন বসে আছেন যারা যারা নিজের বিবিকে কখনো মারেননি একটু হাত তুলে দেখান তো তুলেন না গো কেউ নেই একটাও নেই তুলেনি মানে সবাই মাইরেছে আর মারবেন না তো কি করবে কত রকম করে সাতটারি থেকে বাজার করে নিয়ে আসলেন বিবি এক গ্লাস পানি দে তাইলে কে খালে তুমি খাবে না তো কি খাবে মার তো খাইতেই হবে जैसी करनी वैसी
ভরনি। বাবা গো, তো ফাতেমাতুজ জাহরা শেরে খোদা আলীকে এত ভালোবাসতেন, কোনোদিন কষ্ট দিতেন না। একদিন শেরে খোদা আলী একটা প্রশ্ন করছেন ফাতেমাকে, ও বিবি ফাতেমা, আচ্ছা বলো তো তুমি আমাকে কতটা ভালোবাসো? তো ফাতেমাতুজ জাহরা বলছে কতটা ভালোবাসি মানে অনেক অনেক, এই বস বস, অনেক ভালোবাসি। তো শেরে খোদা আলী বলছেন বিবি আচ্ছা তুমি বলো তো আমার কাছে কিছু এমন একটা জিনিস চাও তো আমি দিতে পারি কি পারি না? তো ফাতেমাতুজ জাহরা ভাবছেন যে আমি যদি চাইবো, যদি স্বামী আবার দিতে না পারে তো স্বামীর মনে কষ্ট হবে না, আমি বলবো না। বলছে স্বামী গো আমি কিছু লাগবে না, কিছু চাই না, শুধু আপনার ভালোবাসাটাই চাই। বলে না তুমি একটু চেয়ে তো দেখো। তো ফাতেমাতুজ জাহরাকে বারবার যখন রাজি করছেন তো ফাতেমা বলছেন স্বামী গো আমি চাই কি? বলে স্বামী গো আমি টাকা নেব না, পয়সা নেব না, গাড়ি বাড়ি কিছুই নেব না, আমি শুধু আপনার কাছে দুটা আপেল চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল যদি আর হতো তো আপেল চাইতো, 3 भारी सा गहना लेके दे, सोना लेके दे, নাহলে তেরা ভাত খাঙ্গিনি। এই অবস্থা। ফাতেমাতুজ জাহরা কি চাইলেন? কটা আপেল চাইলেন? দুটা। তো শেরে খোদা আলী বলছে তুমি এমন জিনিস চাইলে এটা দেওয়া কোনো বড় ব্যাপার হইলো? আমার পকেটে টাকা নাই তো কি, এখনই যাব লকড়ি কাটবো, বাজারে বিক্রি করব, তোমার জন্য আপেল নিয়ে চলে আসবো। ঠিক আছে জানো, ওইটাই তো নিয়ে আসেন। আহ দেখেন বাবা ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে। শেরে খোদা আলী হাতে তরবারি নিয়েছেন, পকেটে টাকা নেই, কিন্তু বিবির মনের কথা পূরণ করার জন্য জঙ্গলে গেছেন। যেমনই জঙ্গলে যেতে নাই ওই গাছের শুকনো শুকনো লকড়ি গুলা কেটে একটা জায়গাতে বোঝা তৈরি করেছেন। ও যুবকেরা এবার বোঝা তৈরি করে বাবা গো এবার গেল বাজারে, বাজারে গিয়ে দাঁড়িয়ে গেছে, কিন্তু বেরাদার ওই লকড়ি বিক্রি হয় না। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, কোনো খরিদ্দার আসে না। ওই দিকে শেরে খোদা আলী বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, আর ওই দিকে মা ফাতেমা ঘরের কোণাতে বসে বসে কান্দে। ফাতেমা কেন কান্দে? ফাতেমা ভাবছেন আমার স্বামীর কাছে আপেল চাইলাম, জানি না ওই আপেলের জন্য কত না কষ্ট করে। আর আলী ভাবছেন ফাতেমাকে কত রকম রাজি করিয়েছি, যদি আমার লকড়ি বিক্রি না হয় তবে আমি আপেল দিতে পারবো না, আর আপেল যদি না দিতে পারি তবে ফাতেমা নারাজ হয়ে যাবে। কি করব? 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, সন্ধ্যা হতে যাচ্ছে, সূর্য লাল। আলীর চোখ দিয়ে পানি ঝরছে, করবো তো করবো কি? ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। সামনে দিক থেকে একটা লোক চলে আসিল। আলী বলো তোমার লকড়ির দাম কত আছে? আলী বলল ভাই রে আমি লকড়ির দাম বলবো না, যা পারো তুমি দিয়ে যাও আর লকড়ি নিয়ে যাও। ওই লোকটা কয়েক টাকা দিল আর লকড়ি নিয়ে গেল, আর ওই টাকা থেকে দুটা আপেল কিনে নিল, আর খুশি খুশি যাচ্ছেন ফাতেমাকে রাজি করার জন্য। আলী খুশি হয়েছে যে ফাতেমা যদি আপেল পেয়ে যায় তাহলে অত্যন্ত খুশি, খুব খুশি। তো ফারিস্তা গুনেরা বলছেন আল্লাহ আজকে আলী তো বিবিকে খুশি করতে যাচ্ছে, তো আলীর একটু পরীক্ষা নিয়ে দেখবো কি। আমার আল্লাহ বলছেন আলীর পরীক্ষা 1000 বার লেও, কিন্তু আলী পরীক্ষাতে ফেল হবে না, পাস হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর ফারিস্তা বলছে একটু লিয়ে তো দেখি পরীক্ষা। তো একটা ফকির কি বলে ফারিস্তা ফকির সেজে আলীর সামনে এসে দাঁড়িয়ে গেছেন। আলী যদি তোমার কাছে কিছু খাবার থাকে দাও। আলী কিন্তু আপেল দুটাকে পকেটে লুকিয়ে ফেলেছে, যদি দেখে এলেই বরবাদ হয়ে যাবে। বলছে আলী তোমার কাছে কিছু থাকলে দাও। আলী বলছে কিছুই নাই। বলছে কেমন কথা, তোমার কাছে যে দুটা আপেল আছে। ই তো জানবে না, ও তো যাই না শুনে আসছে। আলী ভাবছে আমার কাছে আপেল আছে, ই জানলে কি করে?
আলী বলছে আমি দিব না। তবে ওই ফকির বলছে আলী যদি তুমি দুটা আপেল দান করো, একটা দান করলে 10টা পাবে, আর দুটা করলে 10-এর বয়ে 2 10-এ 20টা পাবে। আলী ভাবছেন আল্লাহ আজকে যদি আমি ফকিরকে দুটা আপেল দিয়ে দিই তবে ফাতেমার সামনে আমি আপেল নিয়ে যেতে পারবো না, নারাজ হয়ে যাবে, করব তো করব কি। আলী চিন্তা করছেন আমি করব তো করব কি। ফকির বলছে আলী তুমি কি দিবে না? আলী বলছে দিতে পারবো না। ফকির ঘুরে যাচ্ছে। আলী ভাবছে জানি না আজকে ফকিরকে ঘুরিয়ে দিলাম, কাল হাসরের মাঠে আমার নবীর সামনে জবাব দিতে পারবো না। আমার নসিবে যাই হোক না কেন আমি ফাতেমার হাত ধরে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে দেব, কিন্তু ফকিরকে ঘুরাইতে পারবো না। আলী ডাক দিচ্ছেন আসো। দুটা আপেল বের করে বাবা ফকিরকে দিচ্ছেন, কিন্তু ফকির বলে যাচ্ছে আবার আলী একটা দিয়েছো 10টা পাবে, দুটা দিয়েছো 20টা পাবে। এই কথা বলে চলে গেল। আর শেরে খোদা আলী বাবা গেটে গিয়ে দাঁড়িয়ে গেল। ভিতরে কান্দে ফাতেমা আর বাইরে কান্দে শেরে খোদা আলী। ফাতেমা ভাবছেন আমার স্বামী আমার মাথার তাজ কেন আসে না, কোথায় গেল, কোন দিকে গেল। হঠাৎ করে বন্ধুরা আলী চিন্তা করছে আমি ঘরে যাব কেমন করে। আলী হাত তুলেছে আল্লাহ রব্বুল আলামিন গো আজকে ফাতেমার সামনে আমি মুখ কেমন করে দেখাবো। আল্লাহ গো তুমি ছাড়া কেউ নেই। বাবা গো আলী যেমনই দোয়া করা আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ বলছেন ওরে ফেরেশতা যাও যাও আলীকে তাড়াতাড়ি করে আপেল দিয়ে চলে আসো। এবার ওই ফেরেশতা যেই ফেরেশতা বাবা গো ফকির সে যে দুটো আপেল নিয়ে গিয়েছিল ওই ফেরেশতা আবার দুটো আপেল নিয়ে আলীকে দিতে যাচ্ছে। তো ফেরেশতাদের তো চেহারা যে কোনো চেহারা নিতে পারে, দিতে যাচ্ছে। আলী এই যে দুটো আপেল নাও। তো আলী দুটো আপেল পেয়েছে তো অত্যন্ত খুশির দরকার, ফাতেমাকে আপেল দিব। তো আলী বলছে ওই ফেরেশতা তুমি এটা ভালো কাজ করছো। হ্যাঁ বলে কেন, তোমার ভালো কাজ করলাম দুটো আপেল দিলাম। বলে দিতে হবে না তুমি ঘুরে যাও। বলে কেন, একটু আগে বলে গেলে একটা দিলে 10টা পাবে আর দুটা দিলে 20টা পাবে, ঘুরিয়ে দুটাই কেনে 20টা নিয়ে এসো। আল্লাহর ফেরেশতাকে এমন হুড়কি নিল ভাই, নাচতে নাচতে গিয়ে বলছে আল্লাহ বরবাদ হয়ে গেল, যাকে আমি দিতে গেলাম আপেল ওই তো আমাকে হুড়কি লিয়েছে। আমার আল্লাহ বলছে ভাগ্য বলো হুড়কি লিয়েছে, তোকে মারেনি। বলে কেন, বলে আমি জানি আমার আলী জান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে। আমার আলী ভুলে নাই। তুমি একটু আগে বলেছো একটা দান করলে 10টা পাবে আর দুটা দিলে 20টা পাবে। তোমাকে দুটা দিয়েছে, তুমি কেন দুটা ঘুরিয়ে দিতে গেছো, 20টা কেন নিয়ে যাওনি? এই জন্য হুড়কি দিয়েছে, ভাগ্য ভালো মারেনি। তাড়াতাড়ি করে 20টা নিয়ে যাও। বাবা গো এবার 20টা আপেল নিয়ে গেল, আলীকে দিল। ওই শেরে খোদা আলী 20টা আপেল নিয়ে ফাতেমার সামনে হাজির হয়ে গেল। ও বিবি ফাতেমা এই যে আপেল নিয়ে চলে আসিলাম। বাবা গো সমস্ত ঘটনা বললেন, সঙ্গে সঙ্গে শুকরানা 2 রাকাত নামাজ আদায় করলেন। আর ওই আপেল দিয়া ফাতেমা আর শেরে খোদা আলী ইমাম হাসান হোসেন ওই জান্নাতি আপেল ফলগুলা খেলেন। তবে বেরাদার বন্ধুগণ বাবারা ফাতেমা তু জাহরা আল্লাহর দরবারে যে দোয়াটা করে দেয় বাবা কারেন্টের মতো কবুল হয়ে যায়। শেরে খোদা আলী যে দোয়াটা করে দেয় কারেন্টের মতো কবুল হয়ে যায়। ও বেরাদার বন্ধুগণ বাবা, তবে ফাতেমা তু জাহরা স্বামীকে এত ভালোবেসেছেন বাবা। শেরে খোদা আলী বলতেন ও ফাতেমা তুমি এত আমাকে ভালোবেসেছো, তবে স্বামীর হকটা তুমি আদায় করে নিচ্ছ। তবে ফাতেমা বলছেন স্বামী গো, এমন ভাবে কথা বলতেন বাবা। শেরে খোদা আলী যেই কথা বলতেন তার থেকে আস্তে আওয়াজে কথা বলতেন।